আমার এই ড্রাগন গাছটা অনেকগুলো ডালপালা ছেড়েছে এবং অনেকটা লম্বা হয়ে গেছে। অনেকদিন থেকেই ভাবছি যে এটাকে একটা খুঁটি পুঁতে তার সঙ্গে বেঁধে দিই, করি করে আর হচ্ছে না। তাই আজকে চলে আসলাম আমি এটাকে একটা লাঠি পুঁতে তার সঙ্গে ডালগুলোকে বেঁধে দিতে। আমার কাছে কাঠের কোনো এই ধরনের লাঠি বা খুঁটি নেই, কিছু স্টিলের, এগুলো জানলা দরজার জন্য ছিল রডগুলো, এগুলি একটা দিয়ে দিচ্ছি আপাতত। তারপরে যদি জোগাড় করতে পারি তাহলে ধীরে ধীরে এটাকে পাল্টে অন্যটা দিয়ে দেবো। প্রচণ্ড কাটা আছে, হালকাভাবেই দেবো, অতটা টাইট করবো না। এত কাটা, খুব সাবধানে করতে হবে কাজ, নাহলে কাটা ফুটিয়ে দেবে। এতগুলো ডাল ছেড়েছে, আমি এখানে 4টা ডালকে বাঁধলাম, এদিকে আরও একটা ছোটো ছোটো আরও প্রায় 4-5খানা ছোটো ছোটো ডাল রয়েছে। এগুলো এখনই বাঁধা যাবে না, একটু চেষ্টা করছি, আর একটু বড় হলে তখন কীভাবে কী করা যায় দেখা যাবে। আমি আগে পুরোটাকে চাপাচ্ছি না গোড়াটা, কেননা সেক্ষেত্রে যে পোটাগুলো রয়েছে এখান থেকে আলগা হয়ে যেতে পারে, যার জন্য আমি কেবলমাত্র আগাটাকে নিয়ে আসলাম। তারপর ধীরে ধীরে পারলে পরে এই পুরোটাকে একটা দড়ি দিয়ে যতটা সম্ভব কাছে নিয়ে বেঁধে দেবো। তা সেটা এখন আর করছি না, এখন আপাতত আমি ওগুলো একটু চেষ্টা করবো বাঁধার। তারপরে এটা কতটা বড় হয় আর কী পরিস্থিতি দাঁড়ায় সেই সব দেখে বাকি কাজগুলো আমি করবো।
তো তারপরে লম্বা ছিল কেটে দিলাম, তাহলে পর দেখতে ভালো লাগবে। অনেক সাবধানী করেছি, তাও কিন্তু কয়েকবার কাটা ফুটে গেছে। একটা সুবিধা আছে, এই যে 3টা শিরা আছে, কাঁটাগুলো কেবলমাত্র এই শিরাগুলোর মধ্যেই থাকে, এর মাঝখানে কিন্তু কোনো কাঁটা নেই। আমি তোমাদের একটু দেখিয়ে দিই গাছটাকে। এই দেখো, একটা কাজ হলো, আর একটা কাজ বাকি আছে। আমি এটা আজকে আসার পথে রাস্তায় দেখতে পেলাম বিক্রি করছে 40 টাকা করে, এটা নিয়ে আসলাম। কারণ আমার যে অ্যাডেনিয়াম আছে, অ্যাডেনিয়ামের ওটা মাটির টব ছিল, টবটা ভেঙে গেছে। আমি অনেক দিনই চাইছিলাম যে অ্যাডেনিয়ামের জন্য এরকম চৌড়া ধরনের কিছু একটা দরকার, অত ডিপ হওয়ার দরকার নেই, অল্প মাটি থাকবে এবং অ্যাডেনিয়ামের যে গোড়াটা দেখা যায় এটা অনেক সময় এত মোটা হয়ে যায়, এবং এটাই হচ্ছে এর সৌন্দর্য, যার জন্য এটাকে এই ধরনের মোটা কোনো একটা, এই ধরনের মানে উপরের দিকটা চৌড়া, এই ধরনের কোনো একটা টব বা এই ধরনের গামলার মতো কিছু করে পরে দেখতে ভালো লাগে।